প্যারেন্টিং নিয়ে আমি প্রথম যে কথাটা বলবো, আমরা অনেকে ভাবি যে আমাদের প্যারেন্টিং শেখার দরকার নাই। আমি নিজে প্যারেন্টিং শিখছি, শেখার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যাদের সন্তান আছে, সন্তান ছোট হোক, বড় হোক, টিনেজার হোক, আমাদের সবার প্যারেন্টিং শেখা দরকার। এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রচণ্ড ধরনের চিন্তায় থাকি, টেনশনে থাকি। লক্ষ লক্ষ মা বাবা আছেন বাংলাদেশে, লক্ষ লক্ষ, মেবি কোটি, কয়েক কোটি হবে, তারা সন্তানদেরকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকেন, সন্তানকে মানাতে পারছেন না, কিভাবে সন্তানকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সন্তানের মঙ্গল করবেন, কিভাবে সন্তান যেন ভবিষ্যতে বেড়ে উঠতে পারে, এই চিন্তা করেন, কিন্তু তারা কুল কিনারা পাচ্ছেন না। এই যে সন্তানদেরকে গড়ে ওঠা থেকে আমরা যে সমস্যা ফিল করি, সেগুলো সমাধান কোথায়? বাংলাদেশে যেহেতু শিক্ষা ব্যবস্থা নানা জায়গায় ঘাটতি আছে, আমরা যদি দেশে বাইরে হইতাম অন্য ইস্যু, যেহেতু বাংলাদেশে আছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না, আমাদের শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস হয়ে গেছে। এটি ভেরি মাচ ক্লিয়ার। এখান থেকে বাচ্চারা ভালো কিছু শিখছে না, সেখান থেকে তারা প্যারেন্টিং শিখবে, সেটা হবে না, সেটা হচ্ছে না। সুতরাং প্যারেন্টিং শেখার দরকার। নাম্বার 2, আপনি প্যারেন্টিং কার কাছে শিখবেন? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আমি এই শেখার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা, খুবই নাজুক অভিজ্ঞতা, আই এম নট হ্যাপি উইথ মাই এক্সপেরিয়েন্সেস। দ্যাট ইজ who are teaching us parenting. I am pretty sure many of them are not perfect. যারা আমাদেরকে প্যারেন্টিং শেখাচ্ছেন তাদের নিজেদের প্যারেন্টিং শেখা দরকার। এবং প্যারেন্টিং শেখার সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে উনি প্রুভেন রেকর্ড আছে কিনা, অর্থাৎ উনি ওনার সন্তানদেরকে ঠিকভাবে প্যারেন্টিং করেছেন কিনা, ওনার সন্তানদের খোঁজ খবর নেবেন। একদম স্ট্রেট সোজা কথা। প্যারেন্টিং শেখার ক্ষেত্রে একটি মূল গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য, আমরা কি আসলে প্যারেন্টিং এর উপযুক্ত কিনা, আমরা কি আসলে প্যারেন্টিং শেখাতে পারবো কিনা, আমরা প্যারেন্টিং শিখতে পারবো কিনা। কারণ একজন মানুষকে, একজন সন্তানকে যদি আপনি ঠিকভাবে গড়ে তুলতে চান, সেখানে একটি বড় বিষয় হচ্ছে ট্রাস্ট, অনেস্টি কথা বললে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছে। একটি বড় অংশ, আমি সবার কথা বলছি না, আই এম নট টেলিং দ্যাট অল পিপল আর ডিসঅনেস্ট, বাট এ লার্জ পার্ট অফ আওয়ার পপুলেশন ট্রেমেন্ডাসলি ডিসঅনেস্ট, ট্রেমেন্ডাসলি। আমাদের প্যারেন্টসরা সবাই কি ভালো? আপনি কি মনে হচ্ছে সব প্যারেন্টসরা ফেরেস্তা? ইটস নট লাইক দ্যাট। আমাদের প্যারেন্টসের মধ্যে অনেকে আছেন, দে আর ইনভলভ ইন মেনি আনএথিক্যাল অ্যাক্টিভিটিস। 3 নম্বরে যে বিষয়টা বলতে চাই সেটি হলো, আপনি আপনার সন্তানের যে ট্রাস্ট অ্যাচিভ করার চেষ্টা করেন, বি অনেস্ট না হলে প্যারেন্টিং এর সাবজেক্টটা বাদ দিতে হবে। আপনার সন্তান একটা সময় ডিসঅনেস্ট হয়ে যাবে, এটাকে বলে ইম্প্যাক্ট। আমরা প্যারেন্টিংটা কেন শিখছি জানেন? কারণ ছোটবেলা থেকে প্যারেন্টিং হলে তার 25-30 বছরে সে যখন নিজের দায়িত্ব নিতে পারবে, নিজের রেসপন্সিবল হবে, তখন যেন সে ঠিকভাবে নিজের দায়িত্ব নিতে পারে, সমাজের দায়িত্ব নিতে পারে, তার পরিবারের দায়িত্ব নিতে পারে, সে একজন ভালো নাগরিক হিসাবে তৈরি হতে পারে। প্যারেন্টিং এর একটি বড় উদ্দেশ্য সেটা।